ভিউয়ার্স, এই মুহূর্তে আমি একদমই আপনাদেরকে কুড়িল বিশ্ব রোড থেকে যমুনা ফিউচার পার্ক হয়ে যে রাস্তাটি রয়েছে, যমুনা ফিউচার পার্ক থেকে বসুন্ধরা আবাসিক এলাকার সামনে দিয়ে আসলে রাস্তার পরিস্থিতি কি সেটি দেখাতে আসলে এই রাস্তাটি দিয়ে মুভমেন্ট শুরু করেছে। আমি কুড়িল বিশ্ব রোড থেকে কিন্তু আপনাদেরকে নিয়ে যাত্রাটি শুরু করেছি। তো দেখুন, আসলে যতই আমরা জানি যে সকাল 10টা থেকে 5টা পর্যন্ত লকডাউন শিথিল করা হয়েছিল এবং এই টাইমিংটা অনুসারে কিন্তু রাস্তাঘাটের যে পরিস্থিতি সেই প্রেক্ষাপটে কিন্তু গাড়ি ঘোড়ার সকাল থেকেই যে আসলে চাপটি আস্তে আস্তে কিন্তু যতই সময় গনিয়ে আসছে ততই কিন্তু গাড়ির চাপ কমছে। তবে আসলে আপনারা এই প্রেক্ষাপটে এই বর্তমান অবস্থাতে আসলে এই রামপুরা রাস্তার অবস্থাটি কি সেটি দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু একদমই কুড়িল বিশ্ব রোড থেকে কিন্তু এই যাত্রাটি শুরু করে আপনাদেরকে আমি গুলশানের কিছু চিত্র দেখানোর চেষ্টা করব এবং আপনাদেরকে কিন্তু সেদিকে কিন্তু আমি নিয়ে যাওয়ার চেষ্টা করছি। তো এখানে আমরা যেটি দেখছি যে পুলিশের একটি গাড়ি বাটারা থানা যারা মাইকিং করছে, মাইকিং করে আসলে সাধারণ মানুষজনকে নিরাপদে চলে যাওয়ার জন্য বা ঘরে ফিরে যাওয়ার জন্য আসলে যে লকডাউন টাইমটি রয়েছে 5টা পর্যন্ত, সেই লকডাউন টাইমের নির্দেশনা কিন্তু তারা দিচ্ছেন। তো আমরা কিন্তু আপনাদেরকে একদমই যমুনা ফিউচার পার্ক প্রবেশ গেট যেটি রয়েছে এখানে বাম পাশ দিয়ে কিন্তু আসলে যমুনা ফিউচার পার্কের প্রবেশ গেটটি রয়েছে সেদিকে কিন্তু আমরা অতিক্রম করছি এবং আমি কিন্তু পথচারীর প্রবেশ যেটি রয়েছে যমুনা ফিউচার পার্কে, তো সেটির সামনে দিয়েও কিন্তু আপনাদেরকে নিয়ে যাচ্ছি এবং একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে যমুনা ফিউচার পার্কের পরিস্থিতিকে। এখানে আমরা একদমই মার্কেট এবং এই মার্কেটের সকল কার্যক্রম কিন্তু বন্ধ রয়েছে। তারপরে কিন্তু আমি আপনাদেরকে দেখাবো যে সামনেই কিন্তু বসুন্ধরা আবাসিক এলাকায় প্রবেশ করার যে রুটটি রয়েছে সেটি কিন্তু সামনে যাওয়ার পরই হাতের বাম পাশে, তো সেটিও কিন্তু আপনাদেরকে দেখাবো আসলে রাস্তার পরিস্থিতি কি। যেহেতু সকাল থেকে আসলে 3টা পর্যন্ত অফিস টাইম এবং 10টা থেকে 5টা পর্যন্ত লকডাউন শিথিল করা হয়েছিল, সেই প্রেক্ষাপটে কিন্তু মানুষ তাদের কর্মের তাগিদে কিন্তু সকলেই বের হয়েছিল। তো আমি কিন্তু আপনাদেরকে আবারও বলছি, এই মুহূর্তে আছি কুড়িল বিশ্ব রোড থেকে আসলে আপনাদেরকে নিয়ে যাত্রাটি শুরু করে আমি আপনাদেরকে গুলশানের চিত্র দেখাবো, আমি আপনাদেরকে নতুন বাজারের চিত্র দেখাবো, আপনাদেরকে নদ্দার চিত্র দেখাবো। তো দেখুন, এখানে আমরা যেটি দেখছি যে কিছু একদমই যমুনা ফিউচার পার্ক কিন্তু বন্ধ রয়েছে এবং সামনে থেকে একটু দেখতে চাই যে আসলে আবাসিক এলাকা বসুন্ধরার যে প্রধান ফটকটি রয়েছে, যে গেটটি রয়েছে, যেটি আসলে রামপুরা টু কুড়িল বিশ্ব রোড সংযুক্ত যে সড়কটি রয়েছে সেটির অবস্থাটি কি সেটিও কিন্তু আপনাদেরকে আমি দেখাবো। এবং গাড়ির চাপ কিন্তু এখন ঘড়ির কাঁটায় কিন্তু প্রায় 5:30টার উপরে বাজে। তারপরে কিন্তু যেহেতু 5টা পর্যন্ত শিথিল করা হয়েছিল আর গাড়ির যেহেতু প্রচুর পরিমাণের চাপ রয়েছে, সেই প্রেক্ষাপটে কিন্তু আসলে শিথিল করা সত্ত্বেও আসলে সঠিক টাইমের মধ্যে যে মানুষ ঘরে ফিরবে সেই সুযোগটি কিন্তু নেই। তো আমি একদমই দেখুন, এই যে ফুড ওভার ব্রিজটি ক্রস করছি, এটি কিন্তু একদম যমুনা ফিউচার পার্কের ঠিক সামনে কিংবা বসুন্ধরার আবাসিক এলাকায় প্রবেশ মুখের যে একদমই সামনে কিন্তু এই ফুড ওভার ব্রিজটি। তো আমি আপনাদেরকে এই ফুড ওভার ব্রিজটি ক্রস করে কিন্তু এখান থেকে সামনে বাম পাশে যদি আমি চলে যেতাম তাহলে কিন্তু যমুনা ফিউচার পার্কের যে প্রধান ফটকটি রয়েছে সেদিকে কিন্তু আমি যেতে পারতাম। তো বা বসুন্ধরার গেটটি আমি কিন্তু ক্রস করলাম, করে আমি আপনাদেরকে একটু নদ্দার চিত্রটিও দেখাবো। নর্থ বারিদারা থেকে এসে বা ডিএসএস থেকে এসে কিন্তু আসলে এই নদ্দার যে রাস্তাটি এটি কিন্তু অনেকেই ব্যবহার করে থাকেন, কিংবা অনেকেই নদ্দার রাস্তাটি ধরে নর্থ বারিদারা হয়ে গুলশান 2-এও কিন্তু প্রবেশ করে থাকেন। সেক্ষেত্রে আসলে এখানকার অবস্থাটি কি সেটি দেখাতে কিন্তু আপনাদেরকে আমি নদ্দার দিকে আস্তে আস্তে কিন্তু নিয়ে যাচ্ছি এবং রাস্তার চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি। হ্যাঁ, তবে গাড়ির সেই স্বাভাবিক নর্মাল যখন থাকে তখন কিন্তু আসলে এত চাপ কিন্তু আমি লক্ষ্য করিনি খুব একটা বেশি, যেটি সাধারণত এখন আমি অনেকটাই গাড়ির প্রচুর চাপ দেখছি, যেরকমটা গণপরিবহন দেখছি, ব্যক্তিগত গাড়ি দেখছি। আর পাশাপাশি
এই বর্তমান প্রেক্ষাপটে কিন্তু যে ইজি বাইকগুলো রয়েছে, অটো রিক্সা বা যে গাড়িগুলো আসলে মেইন রুটগুলোতে চলাফেরার জন্য নিষেধাজ্ঞা রয়েছে, সেই গাড়িগুলো কিন্তু মেইন রুট দিয়ে যাত্রীরা কিন্তু সেই গাড়িগুলো কিন্তু ব্যবহার করা লাগছে। কেননা এই লকডাউনের এই পরিস্থিতিতে কিন্তু আসলে মানুষের যাতায়াতের প্রধান বাহন হয়ে উঠেছে সেই রিক্সা, অটো রিক্সা, ইজি বাইক, এই গাড়িগুলোই কিন্তু। তো আমরা কিন্তু দেখুন যে কতটা সময়ের মধ্যে খুবই অল্প পথ, কিন্তু গাড়ির কতটা প্রেসার থাকলে বা চাপ থাকলে কিন্তু আমরা এই টুকটুক করে কিন্তু আপনাদেরকে নদ্দার দিকে নিয়ে যাচ্ছে এবং নদ্দার চিত্র কিন্তু দেখানোর চেষ্টা করছি। আমি কিন্তু এই মুহূর্তে একদমই বসুন্ধরার যে প্রধান গেটটি রয়েছে কিংবা যমুনা ফিউচার পার্কের ঠিক প্রবেশ পথ বা মেইন রোড থেকে যে আসলে সামনের রাস্তাটি রয়েছে, সেই রাস্তাটি আর নদ্দার ঠিক মাঝামাঝি কিন্তু জায়গায় কিন্তু আমি অবস্থান করছি এবং আস্তে আপনাদেরকে নদ্দার দিকে নিয়ে যাচ্ছি। আর অবশ্যই আমাদেরকে সাবধানে চলতে হবে, নিরাপদে চলতে হবে, যেহেতু একটি পরিস্থিতি বিরাজ করছে। আর এখানে আইন শৃঙ্খলা বাহিনীও কিন্তু তারা কিন্তু অ্যালার্ট করছে মানুষকে, কিন্তু তারা অ্যানাউন্স করছে। আমি যেটি লক্ষ্য করলাম যে মাইকিং এর মাধ্যমে নিরাপদে ফিরে যাওয়ার জন্য, বা যেটি বলছিলাম যে কারফিউর যে বিষয়টি রয়েছে, সেই কারফিউ শিথিল টাইমটি আসলে যখনই চলে গেছে 5টা নাগাদ, 10টা থেকে 5টা, কিন্তু এখনো কিন্তু ঘড়ির কাঁটায় কিন্তু বাজে যে 5টা 35 মিনিট। সেই অবস্থাতেও দেখুন যে প্রচুর পরিমাণের গাড়ির চাপ। আমার যতটুকু ধারণা হচ্ছে যে আসলে এই চাপ শিথিল হওয়ার সত্ত্বেও, মানে আবারও যদি কারফিউ টাইমটি হয়ে যাওয়া সত্ত্বেও কিন্তু মানুষ যে তার সঠিক টাইমে ঘরে ফিরতে পারবে, কারণ এত গাড়ির প্রেসার, এত চাপ। গণপরিবহন যেরকম ব্যক্তিগত গাড়ি এরকম বা অন্যান্য ট্রাক, পিকআপ, ভ্যান, যে এই গাড়িগুলো কিন্তু প্রচুর পরিমাণের কিন্তু রাস্তায় আমরা লক্ষ্য করছি। তো আমি কিন্তু প্রায় যেটি বলবো যে নদ্দার খুব কাছাকাছি চলে এসেছে এবং আপনাদেরকে এই যে সামনে ফুট ওভারব্রিজটি দেখছেন, এটি হচ্ছে নদ্দা বাস স্ট্যান্ড এবং এখান থেকে সামনে বীর প্রতীক আনোয়ার হোসেন সড়ক, অর্থাৎ ডিওএস মিরপুর বাড়িধারা, ডিওএসএস বা নর্থ বাড়িধারা কিংবা গুলশান 2 যাওয়ার কিন্তু এটি কিন্তু রাস্তা রয়েছে। আমি কিন্তু একদমই আপনাদেরকে নদ্দার চিত্রটি কিন্তু দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানেও কিন্তু আমরা দেখছি যে সাধারণত যে গণপরিবহনগুলো এই রাস্তায় চলে থাকে, প্রত্যেকটা গণপরিবহনই কিন্তু আমরা দেখছি যে যাত্রী সেবা দিচ্ছে। এবং আমি আপনাদেরকে আবারও বলছি, আমি কুড়িল বিশ্ব রুট থেকে কিন্তু আপনাদেরকে নিয়ে এই রাস্তাটি, কারণ আমরা যতটুকু দেখেছিলাম যে কোটা সংস্কার এই আন্দোলনকে ঘিরে রামপুরের রাস্তা, বাড্ডার রাস্তা, কুড়িল বিশ্ব রোডের পরিস্থিতি কিন্তু আমরা খুব ভয়াবহ দেখেছিলাম। সেই প্রেক্ষাপটে এখনকার অবস্থাটি কি, সেটি আসলে আমি মনে করি আমার ভিডিওটির মাধ্যমে আপনাদের একটি ধারণা হয়ে যাবে। এখানে আমরা দেখছি যে গ্যাস লাইনেও কিন্তু প্রচুর পরিমাণের গাড়ির চাপ কিন্তু রয়েছে। বন্ধুরা, আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি একদমই নতুন বাজারের দিকে। আরেকটি বিষয় যেটি বলবো যে অবশ্যই আপনাকে সাবধানতা অবলম্বন করতে হবে চলাফেরার ক্ষেত্রে, এবং আইন শৃঙ্খলা বাহিনীর যে নিয়ম কানুনগুলো রয়েছে সেই নিয়মের প্রতি বা আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়েই কিন্তু আমাদের যাতায়াত করা উচিত বা চলাফেরা করা উচিত, কারণ নিজেদের স্বার্থেই নিজেদের নিরাপদে আমাদের চলাফেরা করতে হবে। তো এখানে যেটি হচ্ছে যে নদ্দা থেকে এসে এটি হচ্ছে প্রথম ইউটার্ন, যে ইউটার্নটি করে আবার কিন্তু কুড়িল বিশ্ব রোডের দিকে যাওয়া যায়। তো আমরা কিন্তু আপনাদেরকে একদম নিয়ে যাচ্ছি নতুন বাজার, যে নতুন বাজার থেকে আসলে গুলশানে প্রবেশ করার পথ রয়েছে, গুলশান 2 প্রবেশ পথ যেটি রয়েছে সেই প্রবেশ পথটি পর্যন্ত আমি নিয়ে যাব। এবং পরবর্তী ভিডিওর মাধ্যমে কিন্তু আপনাদেরকে চেষ্টা করব যে গুলশান 2 বা এই যে ভিআইপি এলাকাটি রয়েছে সেই ভিআইপি এলাকার পরিস্থিতিটি কি সেটি কিন্তু দেখাতে আপনাদেরকে আমি গুলশানেও কিন্তু নিয়ে যাব। তো বন্ধুরা, আমরা কিন্তু প্রায় নতুন বাজারের কাছাকাছি, আমার নর্থ বাড়িধারা একদমই আমার ডান পাশে কিন্তু বাড়িধারা গুলশান 2 এরিয়া, আর সামনে কিন্তু নতুন বাজার।
এবং নতুন বাজার থেকে ইউটার্ন করে আমি গুলশান 2 হয়ে কিন্তু আপনাদেরকে গুলশান 1 পর্যন্ত কিন্তু চিত্রটি দেখানোর চেষ্টা করবো। তো ভিউয়ার্স, আমি কিন্তু প্রায় যে গাড়িগুলো দেখছি সামনে ইউটার্ন করছে, সেই গাড়িগুলো কিন্তু বাড্ডা, মেরুল বাড্ডা, রামপুরা কিংবা গুলশান থেকে এসে ইউটার্ন করে কিন্তু আবারও সেদিকে কিন্তু গুলশান বাড্ডার দিকে কিন্তু গাড়িগুলো যাচ্ছে, কিংবা গুলশান থেকে বেরিয়ে এসে কিন্তু গাড়িগুলো নতুন বাজারের দিকে যাচ্ছে। তো আমি এই মুহূর্তে কিন্তু প্রায় চলে এসেছি নতুন বাজার, যেটি গুলশান থেকে রামপুরা রাস্তা যেটি রয়েছে, কুড়িল বিশ্ব রোড সংযুক্ত রাস্তা, সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি রাস্তা। এখানে কিন্তু প্রচুর মানুষের মধ্যে একটা ঘরে ফেরার যে তাগিদা, সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি যেটি নতুন বাজার, নতুন বাজার থেকে গুলশানের প্রবেশ পথ। সেটি আমরা যেটি দেখছি যে গুলশান আসলে প্রবেশ একদমই বন্ধ করে দেওয়া হয়েছে। এখানে বাংলাদেশ সেনাবাহিনী কিন্তু লক্ষ্য করছি যে তারা কিন্তু এখানে আছেন। আমরা কি যাইতে পারবো? দিব এই রুটে? হ্যাঁ, রাস্তা বন্ধ করে রাখছে দেখলাম। না, ওই দিক দিয়ে ভিতর দিয়ে কিভাবে জানি যাওয়ার একটা রাস্তা আছে কিনা। বন্ধ এই রাস্তা, এই যে সেনাবাহিনী। এখানে আমরা যেটি লক্ষ্য করলাম যে সেনাবাহিনী বেষ্টনী দিয়ে এখানে বন্ধ করে রেখেছে। হ্যাঁ, এদিক দিয়ে ভিতর দিয়ে একটা রাস্তা, ভিতর দিয়ে যান, ভিতর দিয়ে একটা রাস্তা আছে, হাতের ঝিল গিয়ে উঠবো। এটা দিয়ে যান, রাস্তাটা একটু ভাঙ্গা।